আচ্ছা, এই পাতাটা কে কে চেনো বলো তো? এই পাতাটা যারা যারা চেনো তারা কিন্তু খেতে ভালোবাসো। অনেকে খেতে ভালোবাসে, আবার অনেকে বাসে না। যেমন ধরো আমি আগে খেতে ভালোবাসতাম না, কিন্তু আমার এখন ইদানিং একবার খেয়ে এসে আমার কিন্তু খুবই ফেভারিট হয়ে গেছে। যতবার এখন দেখি এখন কিন্তু নিয়ে আসি। এটা হলো ভিটকোল পাতা বা অনেকে থারকোল পাতাও বলে। নাচ শিখটার কিছু নেই, কারণ হচ্ছে আমিও দেখে এগুলো নাচ শিখতাম আগে। কারণ হচ্ছে এগুলো দেখে একদমই ভালো লাগতো না। এই পাতাটা কিন্তু শাকের মতো করে না, বাটা করে খায়। এবার অনেকে তোমরা এখন বলতেই পারো যে তুমি কি তাহলে বাঙাল? আরে না না, আমি ঘটি বাড়ির মেয়ে। কিন্তু বাঙাল না হয়েও, ঘটি হয়েও কিন্তু আমার এই পাতাটা ইদানিং খুবই ভালো লাগে। আর এত সুন্দর একটা ভালো লাগে যে মানে ওই দিয়েই এক থালা ভাত তোমাদের শেষ হয়ে যাবে। এবারে দেখো, এটা হলো বাজার থেকে আমরা কিনে এনেছি। এবার এই পাতাগুলো কিন্তু এত ভালো ছিল যে একটু আমাদের হাত চুলকায়নি। যদি কারো হাত চুলকায়ও তখন লেবু দিলে বা নুন দিলে ঠিক হয়ে যায়। তো এই পাতাটা কিন্তু প্রথমেই একটু জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটা অল্প করে কেটে নিবে। দেখো বেশিটা অনেকে গোড়াটা খায় না, অনেকে খায়, আমরা কিন্তু পুরোটাই খাই। তো যেটা বলছিলাম কেন আমার এটা ফেভারিট হয়েছে, কারণ হচ্ছে আমার এক আত্মীয়ের বাড়ি। আমি একসময় এটা খেয়েছিলাম, মানে আগে আমি ওগুলো খেতাম না, অনেকেই অনেকেই আমাদের ওখানে খেত, অনেকে মাঠ থেকে তুলে আনতো। কিন্তু আমি কোনোদিনও এটা খাইনি বা এটা কোনোদিনও দেখিও নি যে এটা কেমন খেতে, বা আমি ইভেন এই শাকটাকে চিনতামও না যে এটা কেমন দেখতে হয়। তো এটা আমি এক আত্মীয়ের বাড়ি খেয়েছিলাম এবং সেখান থেকে আমার মাও জিজ্ঞাসা করে যে এটা কীভাবে রান্না করেছিল। আমি প্রথমে যদিও খেতে চাইছিলাম না, কিন্তু বললো যে একটু খেয়ে দেখ কেমন লাগে। একটু খেয়ে দেখার পর কিন্তু এটা খুবই ভালো লেগে গেছে আমাদের। তো এই জন্য এখন আমিও আনি আর মাও আনে, এটা আমরা সবাই এখন খেতে খুব ভালোবাসি। তো এই পাতাটা কেটে প্রথমেই জলে তোমাদের ভিজিয়ে রাখতে হবে যেমন দেখিয়েছিলাম। তারপর জল থেকে ঝরিয়ে নিয়ে এটা হচ্ছে আমি কেউ এমনি কড়াতেও সেদ্ধ করে নেয়, কেউ আবার প্রেশারেও দিয়ে দেয়। তো আমি তাড়াতাড়ি হবে বলে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে নিলাম প্রথমে জল দিয়ে একটু। প্রথমে আমার জলটা আবার একটু কম হয়ে গেছিলো বলে সেকেন্ড টাইম আমাকে আবার জল দিতে হয়েছিল। তো জলটা দিয়ে পাতাটা কিন্তু তোমরা এতটা দেখছো, কিন্তু পাতাটা কিন্তু এতটা থাকবে না, পাতাটা অনেকটাই কমে যাবে, একদম মানে অল্প হয়ে যাবে। তো এটা হচ্ছে একটু বেশি রসুন একটু পেঁয়াজ দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের পুরোটা দেখাবো, তোমরা কিন্তু দেখো। আর যারা যারা জানো তারা কিন্তু বলবে যে কারা কারা এই পাতাটা খাও বা কারা খেতে ভালোবাসো বা কারা খাও না, সেটাও কিন্তু বলো। তো এটা হচ্ছে এখানে প্রেশার কুকারে আমি এই যে বললাম যে সেকেন্ড টাইম আমাকে আবার জল দিতে হয়েছিল, তো জল দিয়ে সিদ্ধ করে নিলাম। জল দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এই যে যেহেতু জল বললাম কম হয়েছিল, তো ঢাকনাটা দিয়ে দিলাম, জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। চলো ততক্ষণ এটা প্রেশার কুকারে সিদ্ধ হোক, আর ততক্ষণ একটা কড়াইয়ে মশলা একটা বানিয়ে নিই। দেবে 2-3 টুকরো আদা যেরকম পরিমাণ থাকবে, আর দেবে একটু বেশি করে কাঁচা লঙ্কা যাতে ঝাল ঝাল হয়, আর একটু দেবে রসুন। এটা কিন্তু রসুনটা ফোড়ন নয়, এটা কিন্তু হচ্ছে পেস্ট করতে হবে, আর ফোড়নও দিতে হবে রসুন। একটু রসুন দিলে কি ভালো লাগে, একটু বেশি রসুন দিলে। তো এই যে এখানে একটু যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ কিন্তু নাড়িয়ে নিতে হবে ভালো করে। আর এখানে লাল লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, অনেক পরেই যদিও আমি কালো জিরাটা দিয়েছিলাম, কারণ কালো জিরাটা আগে দিলে কিন্তু পুড়ে যেত। সেই জন্য লঙ্কাটা আর রসুনটা একটু ফ্রাই হওয়ার পর, একটু ব্রাউন কালার হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম কালো জিরাটা। কালো জিরা দেওয়ার পরই দেখো এত ধোঁয়া উঠছে যে কি বলবো, এই যে ধোঁয়া উঠছিল এত। তো এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে তোমরা মিক্সিতে পেস্ট করতে পারো, ঠিক আছে। অনেকে শিলে বাটে, কিন্তু আমি যেহেতু বাটতে পারি না তো মিক্সিতেই বাটবো। যে যেরকম প্রসেসে পারো অবশ্যই করতে পারো। তো এটা হচ্ছে করে নিলাম। আর এটা কড়াই একটু নাড়াচাড়া করে তারপরে এই যে শাকটা দেখেছো কতটা শাক আর কইটুকু হয়ে গেছে, আমি পুরো জল চিপে চিপে একদম নিয়ে নিয়েছি। শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, শাকটাও কিন্তু পেস্টই করতে হবে, শাকটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর হ্যাঁ 2-3 টুকরো আদা কিন্তু দিতেই হবে, একদম ভুলো না। আদাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে কীভাবে হয়। হ্যাঁ আদা কিন্তু অবশ্যই ভুলবে না, আদা অনেকে অপশনাল, অনেকে দেয় বা অনেকে দেয়ও না। তো আদা অনেকে দেয় ও অনেকে দেয়ও না, কিন্তু আমরা একটু আদা দিই। আর রসুন তো একটু বেশি করেই দেবে, ঠিক আছে।
এই যে দেখো পেস্ট করে ঠিক একদম এই রকম দেখতে হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় যখন চলে আসবে তখন আবার কড়াটাকে হিট হতে দেবে। হিট হয়ে দেবে অবশ্যই সর্ষের তেল, কারণ এইসব রান্না কিন্তু শাক পাতা বা এইসব ধরনের রান্না কিন্তু যাই বলো একটু সর্ষের তেলই ভালো লাগে। তো আমি কিন্তু সর্ষের তেলেই এটা রান্না করি। আর তোমরা কে কীভাবে রান্না করো? হ্যাঁ, এটা রান্নার কিন্তু প্রসেস অনেকে অনেক রকমভাবে দেখায়, অনেকে সিদ্ধ করে, অনেকে ভাপিয়ে নেয়, অনেকে অনেক রকমভাবে প্রসেস করে করে। তো আমি কিন্তু আমার প্রসেস হচ্ছে এইটা, কিন্তু এত খেতে ভালো হয় যে তোমাদের এক থালা ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে। যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই, ঠিক আছে, সবার জন্য না। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আবার অল্প কালো জিরে। কালো জিরাটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো, হ্যাঁ অবশ্যই শুকনো লঙ্কা কিন্তু দিতে ভুলো না। দিয়ে দেবো শুকনো লঙ্কা। হ্যাঁ, অনেকে আবার লেবু দেয় বা তেঁতুল দেয়, কিন্তু আমি লেবু বা তেঁতুল কোনোটা ইউজ করি না, খাবার সময় লেবুটা দিই। ঠিক আছে। তো এ দেখো অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, আর অল্প রসুনটাকে থেঁতো করে রসুনটা দিয়ে দিয়েছি। আর এটা একটু যতক্ষণ না ভাজা ভাজা হবে, যতক্ষণ একটু ফ্রাই ঠিকঠাক হবে ততক্ষণ কিন্তু শাকটা দেবে না। শাকটা যেহেতু পেস্ট হয়েই আছে, ঠিক আছে, ওর অর্ধেক কাজ হয়ে গেছে। এবারে হচ্ছে কাজ হচ্ছে পুরোটা হচ্ছে নাড়া। এই যে এরমভাবে নাড়তে হবে যতক্ষণ না হচ্ছে, ভালোভাবে নাড়তে হবে যাতে মানে কি বলবো একদম মানে। আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে দেবে, কারণ একটু কুচি কুচি করে দিলেই ভালো লাগবে, কারণ বেশিক্ষণ তাহলে নাড়তে হবে না, তার পেঁয়াজটা অল্পতেই ইয়ে হয়ে যাবে। তো নুন হলুদ কিন্তু সবই দেবো পরে, আগে দিয়ে দিলাম। এই যে ভালোভাবে ভালোভাবে রোস্ট করে নেবে শুকনো লঙ্কা, রসুন থেতো করা আর হচ্ছে কালো জিরে, ঠিক আছে, দিয়ে সর্ষে তেলের মধ্যে ভালো করে একটু রোস্ট করে নেবে, ভালো করে একটু ফ্রাই করে নেবে। ঠিক আছে, ফ্রাই করে নেওয়ার পর কিন্তু তোমরা দিয়ে দেবে এই যে শাক বাটাটা, পুরো শাক বাটাটা দিয়ে দেবে। আমি পুরো দিয়ে দিচ্ছিলাম অতটা শাক। আমি প্রথমে যেহেতু প্রথমবার আমি আমি কিন্তু এটা প্রথমবার রান্না করছি, হ্যাঁ। তো যারা যারা প্রথমবার রান্না করবো একটু বুঝে বুঝে দিও। আমি প্রথমে ভাবছিলাম যে কীরকম কী খেতে হবে, কারণ অন্যের হাতে করা খেয়েছি, আমি তো নিজে কোনো দিনও খাইনি করে। তো ভাবলাম যে কীরকম কী হবে না হবে, তো কিন্তু প্রথম দিনই অসাধারণ, খুবই ভালো হয়েছিল খেতে। ওকে, আচ্ছা, এবারে যেটা কাজ সেটি হচ্ছে এবারে এখন মেন কাজ, কারণ হচ্ছে এই নাড়াটার ওপরই ব্যাপার, কিন্তু এটা অনেকক্ষণ ধরেই করতে হয় যেহেতু, ঠিক আছে, অনেকক্ষণ ধরেই এটা নাড়তে হয়, নাড়াচাড়া করতে হয়, এবং অনেকক্ষণ ধরেই এটা কিন্তু করতে হয় যেহেতু, সেই জন্যই তোমাদের বলে দিলাম যে একটু ভালো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে এবং অনেকক্ষণ ধরে একটু করবে, কারণ হচ্ছে এটা সময় সাপেক্ষের ব্যাপার আছে এই জায়গাটা। কারণ পুরো স্টেপটা অতটা কোনো ব্যাপার না, যতক্ষণ না এটা কড়াই লেগে লেগে যাচ্ছে বা একটু কালো কালো মতো না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের নাড়তে হবে, আর এটা কিন্তু সময় লাগে অনেকটাই। এটাই হচ্ছে। আর হ্যাঁ, যখন একটু দেখবে হালকা হালকা একটু হালকা লেগে আসছে, একদম পুরোটা না, হালকা হালকা লেগে আসছে, ততক্ষণে তোমরা একটা কাজ করবে। ততক্ষণে একটু অল্প নুন মানে পরিমাণ মতো, আর অল্প হলুদ মানে 1 চিমটে মতো হলুদ, যাতে মানে একদমই যে শাকে বলে না যে হলুদ দিতে হয় সেই অনুযায়ী একদম অল্প হলুদ দিয়ে দেবে, আর অল্প নুন। আর হ্যাঁ, টেস্ট ব্যালেন্সের জন্য অবশ্যই অল্প একটুখানি চিনিও দিতে হবে। যতক্ষণ না নেড়ে নেড়ে হাঁচে উঠে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা নাড়তে থাকবে, এবং এইরকম একটা কালার হয়ে যাবে। অ্যাট লাস্ট দেখো এইরকম হয়ে যাবে। কতটা শাক ছিল আর কয়টুকু হয়ে গেছে। আর হ্যাঁ, দেখো ভাত দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের ধারণারও বাইরে। গরম ভাতে একবার খালি খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা কে কে খাও আর কে কে আর হ্যাঁ, খাওয়ার সময় অল্প একটু লেবু তোমরা টিপে নিতেও পারো, বা অনেকে নাও দিতে পারো, অপশনাল। তো দেখো এটা কিন্তু খেতে সত্যি এত ভালো হয়েছিল যে ধারণার বাইরে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।